সুপ্রভাত। আজকে আমার নতুন একটা ভিডিও। আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর। মুকুটমণিপুরটা খাতড়া সাব ডিভিশনে বাঁকুড়া জেলায় অবস্থিত। আজকে আমরা যাব এখান থেকে বাইপাস হয়ে বেলেঘাটে কানেক্টর হয়ে এখন আমরা এয়ারপোর্টে কাজে যাচ্ছে। পাশে মেট্রো রেলে কাজ হচ্ছে। এটা গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসবে। এই রাস্তার কাজ এখনও হচ্ছে, যার ফলে রাস্তা মাঝখানে অনেকটা বন্ধ আছে। আমরা এখান দিয়ে এয়ারপোর্টে পাশ দিয়ে যাচ্ছি। এয়ারপোর্টে 2.5 নম্বর গেট, ওখান দিয়ে ঘুরে আমরা বেলঘড়ি এক্সপ্রেসে যাব, কারণ ওখানে আমাদের এক সদস্য দাঁড়িয়ে। এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আছি। এখান থেকে এখন খুব খিদে পেয়ে গেছে। পাশে যদি কোনো একটা হোটেল পাই, সেখানে আমরা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করব, মানে ব্রেকফাস্ট। তারপর এখন আমরা ব্রেকফাস্ট করছি। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাশে একটা হোটেল। প্রথম আমরা ভেবেছিলাম নবান্ন যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা খাবো, কিন্তু আসার সময় ওই হোটেলটা স্কিপ করে গেছে, ফলে ওখানে আমরা ঢুকতে পারিনি। তাই ওর পাশে যেটা হোটেল, সেই হোটেলে আমরা খাচ্ছি কড়াইশুঁটি কচুরির সাথে আলু। এখন আমরা আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে খাওয়া দাওয়ার পর ব্রেকফাস্টের পরে দুর্গাপুর এক্সপ্রেসে উঠেছি। এখন রাস্তার দুপাশে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, প্রচুর সবুজের সমারোহ, কারণ যে রাস্তার পাশে যে গাছের উপরে ধুলো জমে সেটা বৃষ্টির জলে ধুয়ে গেছে। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে প্রথমে গলসি, কারণ ওখানে আমরা আমাদের গাড়ি চেঞ্জ করব, কারণ আমরা যে গাড়িতে যাচ্ছিলাম সেটা চেঞ্জ করে ওখানে যে একজন সদস্য আছে তার গাড়িতে আমরা উঠে দুর্গাপুর, ওখান থেকে আমরা মুকুটমণিপুর যাব। কিন্তু রাস্তার মাঝখানে আমরা যাচ্ছি এবং খুব সাবধানে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে এই রাস্তা বিভিন্ন জায়গাতে উপরে এই দুর্গাপুর এক্সপ্রেস হয়েছে যে আন্ডারপাস আছে, সেই আন্ডারপাসের উপরে প্রত্যেকটা ফ্লাইওভার হচ্ছে। ফলে একটা ফ্লাইওভার যদি রাস্তা মিস করি, তাহলে সেই 2-3টে ফ্লাইওভার গিয়ে তারপর আমাদের আবার ব্যাক করে আসতে হবে। সেই জন্য খুব সাবধানে যা হচ্ছে। এবং রাস্তাও আজকে খুব জ্যাম আছে, কারণ এই কদিন আগে যেহেতু ঝাড়খণ্ড বর্ডার সিল ছিল, সেই সিল খুলে গেছে, ফলে এখন খুব গাড়ি চাপাচ্ছে। আজকে আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি। এই লাঞ্চের জন্য আমরা আছে এখানে লালবাবা একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়ব মুকুটমণিপুরের উদ্দেশ্য। এখন আমরা লাঞ্চ করছি, এরপর আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমরা দুর্গাপুর যে দুর্গাপুর ক্রস করছি। দুর্গাপুর থেকে আমরা এখন বাঁকুড়ার দিকে যাচ্ছি। বাঁকুড়ার দিকে যাওয়ার সময় যে বেলিয়া তোড় আছে, এখানে আমরা এখন দুর্গাপুর যে ব্যারেজটা আছে, সেই ব্যারেজ এখন আমরা পৌঁছাইনি। এরপর আমরা দুর্গাপুর ব্যারেজে যাব। এই দুর্গাপুর ব্যারেজটা আমরা এবারে রাস্তাতে আছি। এখানে প্রচুর দুপাশে গাছপালা আছে। এখন প্রায় বিকেল হয়ে গেছে, আমাদের যেতে যেতে হয়তো রাত্রি হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি এই রাস্তার দুপাশে গাছের মাঝখান দিয়ে এখন আমরা দুর্গাপুর ব্যারেজের কাছাকাছি এসে পৌঁছে গেছি। এবারে আমরা দুপাশে জঙ্গল, এই দুপাশে ব্যারেজের আছে। এই ব্যারেজের আগে এটা, এই আমরা ব্যারেজের উপর এবার আমরা দুর্গাপুর ব্যারেজে গেট দেখা যাচ্ছে। ওই গেটে
যেহেতু বর্ষাকাল প্রচণ্ড জলের চাপ আছে, ফলে দুদিকে রাস্তাটাকে প্রচুর গেট খোলা আছে, জল যাচ্ছে এবং বর্ষাকালের জন্য রাস্তা পুরো এবড়ে খেবড়ে হয়ে গেছে, প্রচণ্ড গর্ত। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, নাহলে গাড়ির অসুবিধা হবে। এবং যেহেতু একই রাস্তাতে আপ অ্যান্ড ডাউন, ফলে গাড়িও খুব আস্তে আস্তে যাচ্ছে। আমরা এখান থেকে আস্তে আস্তে দুর্গাপুর ব্যারেজটা ক্রস করছি। আমার রাত্রেবেলা হয়ে গেছিলো বলে আমরা কিছু আর দেখাতে পারিনি। আমরা এই কংসাবতী ভবনে আছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজের আন্ডারে। আমরা এখানে 2 দিন থাকবো। তো এই যে যেটা এই মুকুটমণিপুর ড্যাম, এটা দুটো নদীর ওপরে, এটা কুমারী এবং কংসাবতী, এটা দুটো নদীর থেকেই এই ড্যামটা তৈরি হয়েছে। এবং কংসাবতী ও কুমারী পশ্চিমবঙ্গের ছোট নাগপুর মালভূমি থেকেই উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই বাঁধটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়, এবং এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটি বাঁধ। এটা প্রায় 11.27 কিলোমিটার। শুধুমাত্র শ্রীরাম সাগর প্রকল্প তেলেঙ্গানার পরে, যার মোট ধারণ ক্ষমতা হচ্ছে 1.04 ঘন কিলোমিটার। এটি ভারত সরকারের কেন্দ্রীয় জল কমিশন দ্বারা জাতীয় গুরুত্বের বাঁধ হিসাবে মনোনীত হয়েছে। বাঁধের উপর রাস্তাটি 11 কিলোমিটার লম্বা। বাঁধের মাঝখান দিয়ে একটি ছোট পাহাড় আছে, যাকে পরেশনাথ পাহাড় বলে। এই জল ছাড়া হচ্ছে।
ক্রস করলে একটু এগিয়ে গেলে আমাদের যে কংসাবতী ভবন, সেই বাঁদিকে কংসাবতী ভবন পড়বে। সোজা রাস্তা চলে গেছে ড্যামের যেখানে বোটিং আছে, বোটিংয়ে এই রাস্তা চলে গেছে সোজা। আর এর আগে হচ্ছে আমাদের বাংলোটা, এই বাংলো হচ্ছে ঢোকার রাস্তাটা। এখান থেকে এই যে বাংলো ঢোকার রাস্তা, এই ডান দিকে আমরা ঢুকে যাব এখান থেকেই কংসাবতী ভবন। এই আমাদের মেন গেট, এখান দিয়ে আমরা বাংলোতে যাতায়াত করব। এই বাংলোর গেটে আমরা ঢুকছি। ড্যাম, আমরা এখন বাংলোর দিকে যাচ্ছি এবং এই বাংলো থেকে যেটা আছে সেটা হচ্ছে ড্যাম থেকে প্রথম যে গ্রামটা বসে সেটা হচ্ছে গোড়াবাড়ি, তারপর হচ্ছে অম্বিকানগর। আমরা অম্বিকানগর এসেছি বাজার করতে। তো এই বাজারে এখানে রাস্তার উপরই বাজার বসে এবং এটা যেহেতু এখানকার লোকেদের চাষবাসের মেন সবজি এখানেই বিক্রি হয়, ফলে দামও খুব কম এবং খুব সতেজ। তো এইখানে আমরা বাজার টাজার করার পর আমরা বাড়ি থেকে আমরা এবার ড্যামের উপর দিয়ে যে 11 কিলোমিটার রাস্তা আছে, সেই 11 কিলোমিটার রাস্তা ড্যামের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই ড্যামের ডান দিকে হচ্ছে জলাধার, বাঁ দিকে হচ্ছে কৃষি জমি আছে যেখানে চাষবাস হয় এবং কিছু কিছু জঙ্গল আছে বন দপ্তরে। তো আমরা সেখান দিয়েই যাচ্ছি। এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেখান দিয়ে ড্যামকে চারদিকে পরিবেষ্টিত করে রেখে দিয়েছে। আমরা সেখান দিয়েই যাচ্ছি।
এখন আমরা ড্যামের উপরে আছি। ড্যাম দিয়ে আমরা ড্যাম যেখানে শেষ হবে সেখানে সে পর্যন্ত যাব। এর মাঝখানে দুটো মন্দির আছে। যেহেতু প্রচণ্ড গরম আমরা মন্দির দেখতে যাচ্ছি না। আমরা আজকে এখান থেকেই ব্যাক করব এবং আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এর পরের দিনকে যাব এখানকে যে ডিয়ার পার্ক আছে সেখানে যাব এবং এই গ্রামে একটা এখান থেকে একটা গ্রামও যাওয়া যায়, সেই গ্রামে যাব। ডিয়ার পার্কটি যদিও না, সেটা পুরুলিয়া, সেটা মানবাজারে অবস্থিত। আমরা সেখানেই যাব। আজকে এখানে ভিডিও শেষ করলাম। নমস্কার।